এবারে টপিক টেস্ট ফর কনভার্জেন্স অর ডাইভারজেন্স দ্য হাইপার জিওমেট্রিক সিরিজ। এই সিরিজটা স্পেসিফিক্যালি একটা নাম আছে, সেটা হলো হাইপার জিওমেট্রিক সিরিজ। প্রথমে সিরিজটার কনস্ট্রাকশনের দিকে যদি তুমি নজর দাও, প্রুফটা নিয়ে খুব একটা প্রবলেম কিন্তু হবে না। ফার্স্ট টার্ম দিয়েছে 1, সেকেন্ড টার্ম দিয়েছে আলফা ডট বিটা বাই এক্স, থার্ড টার্ম দিয়েছে আলফা ইন্টু আলফা প্লাস 1 বিটা ইন্টু বিটা প্লাস 1 বাই 1 ইন্টু 2 গামা ইন্টু গামা প্লাস 1 এক্স স্কোয়ার। ফোর্থ টার্ম দিয়েছে 1 প্লাস আলফা প্লাস 1 সরি ফোর্থ টার্ম দিয়েছে আলফা ইন মাল্টিপ্লাইড বাই আলফা প্লাস 1 মাল্টিপ্লাইড বাই আলফা প্লাস 2, আলফা সিরিজটা এখানে কমপ্লিট। তারপরে বিটা বিটা প্লাস 1 বিটা প্লাস 2 1 2 3 গামার পার্টটা গামা গামা প্লাস 1 গামা প্লাস 2 এক্স কিউব। তার মানে সোজা কথা হচ্ছে সেকেন্ড টার্ম থেকে বাকি টার্মগুলোর মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। আলফা আলফা প্লাস 1 করে বাড়তে থাকছে, বিটা বিটা প্লাস 1 করে বাড়তে থাকছে, এক্স এক্স স্কোয়ার করে বাড়তে থাকছে, 1 2 করে বাড়তে থাকছে, গামা গামা প্লাস 1 করে বাড়তে থাকছে। ফুললি প্যাটার্নে নেই সেটা হচ্ছে 1। এমন না যে 1 কে আনা সম্ভব হবে না, সম্ভব হবে, সেটা যথেষ্ট পরিশ্রম সাধ্য হবে। তো আমরা আগেই বলেছি কোনো একটা সিরিজ থেকে কোনো একটা টার্ম পজিশন মেনটেন করে যদি আমরা বাদ দিই বা অ্যাড করি, তার কনভার্জেন্স ডাইভারজেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা 1 টার্মটাকে ইগনোর করব, দ্যাট ইজ আমরা কনভার্জেন্স টেস্ট করব সামেশন ইউএন এর u1টা হবে সেকেন্ড টার্মটা, এই গিভেন সিরিজের সেকেন্ড টার্মটা। তার মানে আমরা সিরিজটাকে ধরে নেব 1 প্লাস summation n equals to 1 to infinity un. summation n equals to 1 to infinity un যদি কনভার্জেন্ট হয়, 1 এর জন্য তার কনভার্জেন্স ডাইভারজেন্স এফেক্ট করবে না। তাহলে u1 হচ্ছে আলফা ডট বিটা বাই 1 ইন্টু গামা ইন্টু এক্স, u2 হচ্ছে আলফা আলফা প্লাস 1 বিটা বিটা প্লাস 1 1 ইন্টু 2 গামা ইন্টু গামা প্লাস 1 এক্স স্কোয়ার, u3 হচ্ছে আলফা আলফা প্লাস 1 আলফা প্লাস 2, যখন u3 তখন এখানে আলফা প্লাস 2, এখানে বিটা প্লাস 2, এখানে 3, এখানে গামা প্লাস 2, এখানে x এর মাথায় 3। তাহলে un কত হবে? আলফাটা বাড়তে বাড়তে আলফা প্লাস n মাইনাস 1 এ গিয়ে শেষ হবে, কারণ যখন u3 তখন এখানে আলফা প্লাস 3 মাইনাস 1, বিটা প্লাস 3 মাইনাস 1, এখানে 3, এখানে গামা প্লাস 3 মাইনাস 1, এখানে x এর মাথায় 3। তুমি এটা দিয়ে অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে। তাহলে un কত হবে? আলফা আলফা প্লাস 1 আলফা প্লাস 2 আপ টু আলফা প্লাস n মাইনাস 1, বিটা বিটা প্লাস 1 বিটা প্লাস 2 আপ টু বিটা প্লাস n মাইনাস 1, 1 2 3 ডট 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 n, গামা গামা প্লাস 1 গামা প্লাস 2 আপ টু গামা প্লাস n মাইনাস 1 x টু দি পাওয়ার n। তাহলে সিরিজটা আমরা ধরে নিলাম 1 প্লাস n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি un, 1 প্লাস n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি un। তাহলে un কত? আলফা আলফা প্লাস 1 আলফা প্লাস 2 আপ টু আলফা প্লাস n মাইনাস 1, বিটা বিটা প্লাস 1 বিটা প্লাস 2 আপ টু বিটা প্লাস n মাইনাস 1, 1 2 3 ডট 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 n, গামা গামা প্লাস 1 গামা প্লাস 2 আপ টু গামা প্লাস n মাইনাস 1 x টু দি পাওয়ার n। তাহলে un প্লাস 1 কত হবে? n এর জায়গায় রিপ্লেস করে দাও n প্লাস 1 দিয়ে, n এর জায়গায় n প্লাস 1 দিয়ে, n এর জায়গায় n প্লাস 1, n এর জায়গায় n প্লাস 1, এখানে n এর জায়গায় n প্লাস 1। তাহলে un কত? un প্লাস 1 কত হবে? আলফা আলফা প্লাস 1 আলফা প্লাস 2 আপ টু আলফা প্লাস n, বিটা বিটা প্লাস 1 বিটা প্লাস 2 আপ টু বিটা প্লাস n, 1 2 3 আপ টু n প্লাস 1, দ্যাট ইজ n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, গামা গামা প্লাস 1 আপ টু গামা প্লাস n x টু দি পাওয়ার n প্লাস 1। এবারে আমরা আলফা প্লাস n এর আগের টার্মটাকে লিখে নিলাম আলফা প্লাস n মাইনাস 1,
বিটা প্লাস এন এর আগের টার্মটাকে লিখে নিলাম বিটা প্লাস এন মাইনাস ওয়ান, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটাকে লিখে নিলাম এন ফ্যাক্টোরিয়াল গুণ এন প্লাস ওয়ান, গামা প্লাস এন এর আগের টার্মটাকে লিখে নিলাম গামা প্লাস এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখানে অসুবিধা হয়েছে তার জন্য আমি এখানে তীর দিয়ে লিখে দিয়েছি। তাহলে এই টার্মটা আমরা গুছিয়ে লিখলাম আলফা আলফা প্লাস ওয়ান আপ টু আলফা প্লাস এন মাইনাস ওয়ান গুণ আলফা প্লাস এন, বিটা বিটা প্লাস ওয়ান আপ টু বিটা প্লাস এন মাইনাস ওয়ান গুণ বিটা প্লাস এন। এটাকে আমরা লিখলাম এন ফ্যাক্টোরিয়াল গুণ এন প্লাস ওয়ান, এটাকে লিখলাম গামা গামা প্লাস ওয়ান গামা প্লাস টু আপ টু গামা প্লাস এন মাইনাস ওয়ান গুণ গামা প্লাস এন। খেয়াল করে দেখো আলফা টু আলফা প্লাস এন মাইনাস ওয়ান, বিটা টু বিটা প্লাস এন মাইনাস ওয়ান, এন ফ্যাক্টোরিয়াল, গামা টু গামা প্লাস এন মাইনাস ওয়ান, এই পার্টটা হচ্ছে আমাদের ইউএন, এটাই ছিল আমাদের ইউএন, এই পার্টটা হচ্ছে আমাদের ইউএন। পড়ে থাকলো এখানে আলফা প্লাস এন, বিটা প্লাস এন, এন প্লাস ওয়ান, গামা প্লাস ওয়ান, আর এখানে এক্স, কারণ ইউএন এর মধ্যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এর এক্স টু দি পাওয়ার এনটা চলে গিয়েছে। তাহলে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান, ইউএন বাই ইউএন প্লাস ওয়ান কত হবে? গামা প্লাস এন গুণ এন প্লাস ওয়ান বাই এন প্লাস আলফা গুণ এন প্লাস বিটা ডিভাইডেড বাই এক্স, দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই ওয়ান বাই এক্স, মাল্টিপ্লাইড বাই ওয়ান বাই এক্স। উপর নিচে এন স্কোয়ার দিয়ে ডিভাইড করো, তাহলে গামা প্লাস এন বাই এন, দ্যাট ইজ ওয়ান প্লাস গামা প্লাস এন। ওয়ান প্লাস এন কে এন দিয়ে ডিভাইড করো, ওয়ান প্লাস ওয়ান বাই এন। এন প্লাস আলফা কে এন দিয়ে ডিভাইড করো, ওয়ান প্লাস আলফা বাই এন। এন প্লাস বিটা কে এন দিয়ে ডিভাইড করো, ওয়ান প্লাস বিটা বাই এন। এখানে ওয়ান বাই এক্স যেমন ছিল তেমন থাকবে। তাহলে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান এর লিমিটিং ভ্যালু, ওয়ান প্লাস আলফা বাই এন এর লিমিটিং, গামা বাই এন এর লিমিটিং ভ্যালু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বাই এন এর ওয়ান, ওয়ান প্লাস আলফা বাই এন এর ওয়ান, ওয়ান প্লাস বিটা বাই এন এর ওয়ান, দ্যাট ইজ ওয়ান বাই এক্স। তাহলে ডিএলএমবার্ট রেশিও টেস্ট বলছে সামেশন ইউএন কনভার্জেন্ট হবে যদি 1/x গ্রেটার দ্যান 1 হয়, দ্যাট ইজ x লেস দ্যান 1 হয়, এন্ড ডাইভার্জেন্ট হবে যদি 1/x লেস দ্যান 1 হয়, দ্যাট ইজ x গ্রেটার দ্যান 1 হয়। তাহলে x লেস দ্যান 1 এ কনভার্জেন্ট, x গ্রেটার দ্যান 1 এ ডাইভার্জেন্ট। ডিএলএমবার্ট রেশিও টেস্ট কোনো কনক্লুশন দিতে পারবে না যদি x ইকুয়ালস টু 1 হয়। তাহলে ফর x ইকুয়ালস টু 1, un বাই un প্লাস 1 কত? 1 প্লাস গামা বাই n, 1 প্লাস 1 বাই n বাই 1 প্লাস আলফা বাই n মাল্টিপ্লাইড বাই 1 প্লাস বিটা বাই n, দ্যাট ইজ 1 প্লাস 1 বাই n, 1 প্লাস গামা বাই n বাই 1 প্লাস আলফা বাই n মাল্টিপ্লাইড বাই 1 প্লাস বিটা বাই n। সো 1 প্লাস 1 বাই n আর 1 প্লাস গামা বাই n মাল্টিপ্লাই করে নাও, 1 প্লাস গামা প্লাস 1 বাই n প্লাস গামা বাই n স্কোয়ার, 1 প্লাস আলফা বাই n মাল্টিপ্লাইড বাই 1 প্লাস বিটা বাই n কত হবে? 1 প্লাস আলফা প্লাস বিটা বাই n প্লাস আলফা বিটা বাই n স্কোয়ার। এটাকে নিউমেরেটরে নিয়ে চলে যাও, তাহলে টু দি পাওয়ার -1, ওকে, টু দি পাওয়ার -1। এটা যেমন ছিল তেমন থাকলো। এটাকে আমরা 1 প্লাস x টু দি পাওয়ার -1 এর বাইনোমিয়াল এক্সপেনশনে ভাঙলাম। প্রথমটা 1 মাইনাস x, দ্যাট ইজ 1 মাইনাস x মাইনাস আলফা প্লাস বিটা বাই n মাইনাস আলফা বিটা বাই n স্কোয়ার। টোটালটাকে আমরা x ধরছি, আলফা প্লাস বিটা বাই n প্লাস আলফা বিটা বাই n স্কোয়ার, এটাকে x ধরছি, প্লাস তারপরে থাকবে x স্কোয়ার। x স্কোয়ার হওয়া মানে আলফা প্লাস বিটা বাই n প্লাস আলফা বিটা বাই n n স্কোয়ার তার স্কোয়ার। তার মানে এটাকে স্কোয়ারের বাইরে আনলে পাবে, ডেনোমিনেটরে পাবে n স্কোয়ার, উপরে যা থাকবে থাকবে। এটাকে ডেনোমিনেটরের বাইরে আনলে পাবে, নিউমেরেটরে যা থাকবে থাকবে, নিচে পাবে n টু দি পাওয়ার 4, আর ক্রস টার্মটা পাবে n কিউব, নিউমেরেটরে যা থাকবে থাকবে। দ্যাট ইজ এখানে n স্কোয়ার এবং তার হায়ার অর্ডার টার্ম আছে। এবার এটা হলো এক্স স্কোয়ার, তারপরে থাকবে এক্স কিউব, দ্যাট ইজ আবার সেই n স্কোয়ারের হায়ার অর্ডার টার্ম। তো আমি আর n স্কোয়ারের হায়ার অর্ডার টার্মগুলোকে লিখিনি, টোটালটা আমি লিখে দিয়েছি অর্ডার অফ 1 বাই n স্কোয়ার, কারণ এখানে
1/n স্কয়ার, 1/n কিউব, 1/n টু দি পাওয়ার 4 এবং তাদের আরো হায়ার টার্মগুলো আছে। দ্যাট ইজ টোটালটা আমরা লিখতে পারি অর্ডার অফ 1/n স্কয়ার। ওকে, অর্ডার অফ 1/n স্কয়ার। তো এবার আমি 1 দিয়ে পুরো স্ট্রাকচারটাকে গুণ করছি, তাহলে কি পাবো? 1 multiplied by 1 multiplied by alpha plus minus alpha plus beta by n minus alpha plus beta by n, 1 multiplied by minus alpha beta by n square, এটা ওই n square এর টার্ম, তার মানে অর্ডার অফ 1/n square এর মধ্যে ঢুকে যাবে। গামা প্লাস 1/n গুণ 1, গামা প্লাস 1/n, গামা প্লাস 1/n গুণ মাইনাস আলফা প্লাস বিটা বাই n, দ্যাট ইজ 1/n স্কয়ার, অর্ডার অফ 1/n স্কয়ার এর মধ্যে পাঞ্চ হয়ে যাবে। তারপরে যা থাকবে সব দেখো 1/n স্কয়ার এর অর্ডারের মধ্যে পাঞ্চ হয়ে যাবে, কারণ সেগুলো হয় 1/n স্কয়ার বা তার হায়ার অর্ডার টার্ম। গামা বাই n স্কয়ার 1 দিয়ে গুণ করলে গামা বাই n স্কয়ার, অর্ডার অফ 1/n স্কয়ার এর মধ্যে পাঞ্চ হয়ে যাবে। গামা বাই n আলফা প্লাস এই গামা বাই n স্কয়ার আলফা প্লাস বিটা বাই n এর সাথে গুণ করলে নিচে 1/n কিউব, অর্ডার অফ 1/n স্কয়ার এর সাথে পাঞ্চ হয়ে যাবে। দ্যাট ইজ 1/n এর টার্ম আর কনস্ট্যান্ট টার্ম এই দুটো, বাকি সবাই অর্ডার অফ 1/n স্কয়ার এর মধ্যে পাঞ্চ হয়ে গেল। এইভাবে অর্ডার অফ 1/n স্কয়ারটাকে মানে অর্ডার নোটেশনটাকে ইউটিলাইজ করা শিখতে হয়। তুমি চাইলে কিন্তু এখানে এই আলফা মাইনাস আলফা বিটা বাই n স্কয়ার এটাকে না লিখে অর্ডারের মধ্যে ছেড়ে দিতে পারতে, বাট সাথে একটু অসুবিধা হয় বুঝতে যে আমি কিভাবে এক্সপ্যান্ড করলাম। এটাতে এটুকু বোঝা গিয়েছে যে হ্যাঁ আমি 1 মাইনাস এক্স তারপরে এক্স স্কয়ার থেকে সবাই এর মধ্যে ঢুকে গিয়েছে, পরবর্তীতে তুমি একে এর সাথে অ্যাডজাস্ট করে দাও, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রথমেই করবে না, করলে যে ভুল তা নয়, কিন্তু এক্সামিনার কনফিউজড হয়ে যেতে পারে, বা তুমি যখন কোনোদিন তোমার স্টুডেন্টকে শেখাবে সে কনফিউজড হয়ে যেতে পারে স্যার কিভাবে ফর্মুলা অ্যাপ্রোচ করলো। ফর্মুলাটার জন্য আমরা এখানকার মাইনাস আলফা বিটা বাই n স্কয়ারটাকে কিন্তু প্রথমেই অর্ডার নোটেশনের মধ্যে দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রথমে কিন্তু এটাকে দিইনি। প্রথমে আমরা 1 মাইনাস এক্স প্যাটার্নে লিখেছি, তারপরের গুলো অর্ডার অফ 1/n স্কয়ারে লিখেছি। হ্যাঁ, এখানে আমরা আর অ্যাডজাস্ট করে লিখিনি, আমরা সবাইকে অর্ডার অফ 1/n স্কয়ারে ঢুকিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে জেনুইনলি 1/n স্কয়ার বা তার হায়ার অর্ডার টার্ম আছে। তাহলে ফাইনালি পেলাম 1 প্লাস গামা প্লাস আলফা মাইনাস গামা প্লাস 1 মাইনাস আলফা মাইনাস বিটা বাই n প্লাস অর্ডার অফ 1/n স্কয়ার। অর্ডার অফ 1/n স্কয়ারে লেখা মানে এক্ষেত্রে আমাদেরকে কোনো গামা n আসবে না, কোনো বাউন্ডেডনেস টেস্ট চেক করতে হবে না, এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট। আর এখানে 1 এসেছে, গাউস টেস্ট বলছে যদি এখানে 1 আসে তাহলে কি আমরা টোটালি ডিপেন্ড করব কার উপরে? এই পার্টটার উপরে, 1/n এর নিউমেরেটরের উপরে। তাহলে কনভার্জেন্ট হবে কখন? যদি 1/n এর নিউমেরেটর দ্যাট ইজ গামা প্লাস 1 মাইনাস আলফা মাইনাস বিটা গ্রেটার দ্যান 1 হয়, আর ডাইভার্জেন্ট করবে কখন? যদি লেস ইকুয়ালস টু 1 হয়, কারণ এখানে শুরুটাতে কিন্তু 1 আছে। হেন্স বাই গাউস টেস্ট দ্য সিরিজ সামেশন un is convergent for x equals to 1 when gamma plus 1 minus alpha minus beta greater than 1, that is gamma greater than alpha plus beta, and divergent when gamma plus 1 minus alpha minus beta less equals to 1, that is when gamma less equals to alpha plus beta. তাহলে গিভেন সিরিজ আমরা আগেই বলেছি সামেশন un যা ক্রাইটেরিয়া হোল্ড করবে গিভেন সিরিজ সেম ক্রাইটেরিয়া হোল্ড করবে। সামেশন un x less than 1 এ কনভার্জেন্ট, তাহলে গিভেন সিরিজ x less than 1 এ কনভার্জেন্ট, সামেশন un x greater than 1 এ ডাইভার্জেন্ট, গিভেন সিরিজ x greater than 1 এ ডাইভার্জেন্ট, x equals to 1 এর জন্য সামেশন un গামা গ্রেটার দ্যান আলফা প্লাস বিটার জন্য কনভার্জেন্ট, দ্যাট ইজ গিভেন সিরিজ গামা গ্রেটার দ্যান আলফা প্লাস বিটার জন্য কনভার্জেন্ট, আর ডাইভার্জেন্ট ফর গামা লেস ইকুয়ালস টু আলফা প্লাস বিটা। এই হাইপার জিওমেট্রিক সিরিজ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সিরিজ, খুবই ইম্পর্ট্যান্ট।